চারপাশে ঘুটঘুটে অন্ধকার, অক্সিজেনের কোনো নামগন্ধ নেই। আপনি আটকে আছেন বিশাল এক সামুদ্রিক দানবের পেটের ভেতর। এমন পরিস্থিতিতে বেঁচে ফেরা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? বিজ্ঞানের ভাষায় উত্তর হল অসম্ভব। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে এমন এক অসম্ভব ঘটনাই ঘটেছিল। এটি কোনো রূপকথার গল্প নয়, এটি পবিত্র কুরআনে বর্ণিত হযরত ইউনুস আলাইহিস সালামের অবিশ্বাস্য মুজিজা। কিভাবে তিনি একটি বিশাল তিমি মাছের পেটে দিনের পর দিন জীবিত ছিলেন, আর সেই ঘুটঘুটে অন্ধকারে কি ঘটেছিল তার সাথে। চলুন আজ জেনে নিই ইতিহাসের অন্যতম বিস্ময়কর এই ঘটনা। হযরত ইউনুস আলাইসালাম তার সম্প্রদায়ের অবাধ্যতায় রাগ করে আল্লাহর হুকুমের আগেই এলাকা ত্যাগ করে একটি জাহাজে উঠে পড়েন। কিন্তু মাঝ দরিয়ায় হঠাৎ শুরু হয় ভয়ঙ্কর এক ঝড়। জাহাজের নাবিকরা বুঝতে পারে তাদের মধ্যে কোনো অপরাধী আছে, যার কারণে এই বিপদ। লটারি করা হলো, আর 3 বারই নাম উঠল হযরত ইউনুস আলাইসালামের। উপায় না পেয়ে নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দিয়ে তিনি ঝাঁপ দিলেন সেই ভয়ঙ্কর উত্তাল সমুদ্রে। সমুদ্রে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলার হুকুমে বিশাল এক তিমি মাছ এসে গিলে ফেলল তাকে। কিন্তু আল্লাহর তরফ থেকে তিমির প্রতি কঠোর নির্দেশ ছিল ইউনুসের শরীরে যেন একটি আঁচড়ও না লাগে এবং তার কোনো হাড় যেন না ভাঙে। ইউনুস আলাইহিসসালাম চলে গেলেন 3 স্তরের অন্ধকারের নিচে। প্রথমটি রাতের অন্ধকার, দ্বিতীয়টি সমুদ্রের তলদেশের অন্ধকার এবং তৃতীয়টি তিমির পেটের ভেতরের অন্ধকার। সেই চরম অন্ধকারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ইউনুস আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আল্লাহর কাছে এক ঐতিহাসিক দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সমুদ্রের অতল গভীর থেকে এই ডাক আল্লাহর আরশে পৌঁছে গেল। আল্লাহর হুকুমে তিমি মাছটি তাকে একটি নির্জন সমুদ্র সৈকতে নিরাপদে উগরে দিল। সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে এলেন তিনি। হযরত ইউনুস আলাইহিসসালামের এই ঘটনা আমাদের শেখায়, বিপদের অন্ধকার যত গভীরই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বিশাল। আপনি যদি একা বোধ করেন বা চরম বিপদে পড়েন, তবে এই দোয়াটি পড়তে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও ইসলামিক ও ঐতিহাসিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।